আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যান্ড প্রিন্টের 15 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা অপরাজিতা দেখব। শুধুমাত্র ফুল দেখব না, সাথে ডালপালা, অপরাজিতার বীজ, তারপর হচ্ছে পাতাও দেখব অল্প অল্প করে। তো এখানে হচ্ছে আমি পেন্সিল দিয়ে ফার্স্টে এঁকে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন এঁকে নেওয়ার জন্য, যেহেতু অপরাজিতার মিডলে একটু কঠিন অংশটা, তো পেন্সিল দিয়ে এঁকে নিলে আমার মনে হয় ভালো হয়। তো আমি সবচেয়ে কমন যে কালারটা হয় নীল কালার, সেটাই আঁকবো। এটার জন্য আমি একটু ডার্ক ব্লু কালারটা নিয়েছিলাম এবং খুব সুন্দর করে হচ্ছে যে অংশ বাইরের অংশটা আমি মার্ক করে নিয়েছি। প্রথমেই একটু পাতলা করার ট্রাই করেছি কালারটা। নর্মালি হচ্ছে আপনারা যেই কালারগুলো ব্লেন্ড করবেন বা হচ্ছে যে কালারগুলো একটার সাথে ব্লেন্ড করে আঁকার ইচ্ছা, সেই কালারগুলো হচ্ছে একটু পাতলা করে নেবেন, তাহলে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে বেশ সুবিধা হয়। এবং মিডিলে যে অংশটা ছিল সেটার হচ্ছে বাইরের অংশটা আমি হোয়াইট কালার নিয়েছি, হোয়াইট কালার নিয়ে হচ্ছে ব্লেন্ড করেছি। এক কথায় হচ্ছে একটা পাশ আমরা ব্লু কালার নিব এবং এর বিপরীত অংশটাতে হচ্ছে হোয়াইট কালার নিব এবং মিডিলে গিয়ে হচ্ছে দুইটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে অপরাজিতা দেওয়ার কারণ হচ্ছে আমি মিডিলে যে অংশটা ফাঁকা রেখেছি সেই অংশটাও কিন্তু আমরা ব্লু কালার করব। তো যেহেতু আমরা ব্লু কালার করব, সেই অংশতে যদি ব্লু কালার করি নিচের অংশটাও ব্লু কালার, তো এটা অনেক কষ্ট হবে ফোটানো। এমনিতেও হচ্ছে এর মাঝখানে যে অংশটা আমি একটু সাদা সাদা রেখেছি সেই অংশতে কিন্তু হলুদ হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অপরাজিতা ফুলের মিডিলে অনেকটা অংশ একটু হলুদ হলুদ থাকে। তবে এটার অনেক ভ্যারাইটি থাকে ফুলের, সব ফুলে থাকে না। আমি অনেক ধরনের অপরাজিতা দেখেছি, অনেক সুন্দর। আমার কাছে অপরাজিতা ফুল বেশ ভালো লাগে এবং সবগুলোর কালারই খুব সুন্দর লাগে। তবে নীলটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা যারা হ্যান্ড প্রিন্ট করি বা হচ্ছে বিভিন্ন ধরনের হাতের কাজ করি, আমরা কমন জিনিসগুলোই হচ্ছে বেশি করি বা হচ্ছে কাস্টমারের ডিমান্ড চাহিদা বলেন বা হচ্ছে সকলের পছন্দ হচ্ছে কমন জিনিসটাই। আনকমনগুলো বেশ সুন্দর, আমার কাছে কেন জানি আনকমন ফ্লাওয়ারগুলোই বেশি সুন্দর লাগে বা আনকমন যে কালারগুলো হয় সেগুলো ভালো লাগে, কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের একটু একটু চেঞ্জ করে নিতে হয়। তো যাই হোক, এখানে আমিও সেম প্রসেসে আগেরটার মতোই করেছি। মিডল অংশটাতে হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে ব্লু কালারটা ব্লেন্ড করাটাই হচ্ছে এখানে বড় একটা জিনিস। এটা ভালো করে করতে পারলে আমার মনে হয় এই অংশটা খুব ইজিলি আপনারা ভালো করে কাটিয়ে উঠতে পারবেন। তবে এটার জন্য কালারটা পাতলা রাখার ট্রাই করবেন, এতে ব্লেন্ডিংয়ে বেশ সুবিধা পাবেন। এখন হচ্ছে সাইড দিয়ে একটা অপরাজিতা করব, মানে হচ্ছে অপরাজিতা অনেক সময় দেখবেন যে ফ্লাওয়ারটা সম্পূর্ণ ফুটেনি, ভাঁজ করা অবস্থায় আছে। সেই অবস্থায় কিন্তু ব্যাপারটা একটু এরকম হয় যে এক পাশ দেখা যায়, আর এটাও কিন্তু অনেক সুন্দর লাগে। না ফুটলেও আমার কাছে কেন জানি ভালো লাগে। তো এখানে আমি মিডলে, যেহেতু এখানে মিডল অংশ নেই, এটা একটা সাইড দিয়ে করা, তো একটা পাশ আমি ব্লু কালার করেছি, তার বিপরীত পাশটা হচ্ছে হোয়াইট কালার রেখে দুইটা হচ্ছে এবার আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই ক্ষেত্রেও কিন্তু ব্লেন্ডিংয়ের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, একটা পাশ ভালো করে ব্লেন্ড করতে হবে। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা পাশ, যে কোনো একটা পাশ ধরে নিতে পারেন। আমি তো এখানে উপরের অংশটা ধরেছি, আপনারা চাইলে নিচেরটাও ধরতে পারেন। তবে চেষ্টা করবেন যে অংশটাতে একটু ঢেউ খেলানো থাকে সেই অংশটাতে যেন হোয়াইট কালারটা দিতে পারেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে বা ন্যাচারাল লাগবে। এবার মিডল অংশটাতে হচ্ছে আমরা কালার করে নিচ্ছি। মিডল অংশটার নাম কি আমি জানি না, অবশ্য যারা হচ্ছে বোটানি ডিপার্টমেন্টের থাকে তারা হচ্ছে এগুলো ফুলের বিভিন্ন পার্টসের নাম ভালো করে জানে। তো আমি এটা ভালো করে জানি না, যেহেতু আমি ফিজিক্স স্টুডেন্ট। তো এখানে মিডিলে হচ্ছে আমি এখানে টান টান করে দিব, আর এই টান টানটা দিব হচ্ছে হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালারটা ধরে হচ্ছে আলতো করে টান দিবেন, এখানে কোনোভাবেই ফোর্স দেওয়া যাবে না। যখনই আপনি তুলিতে ফোর্স একটু চাপ দিবেন বা হচ্ছে একটু ফোর্স ক্রিয়েট করবেন, তখন দেখবেন যে তুলিটা চারদিকটা ছড়িয়ে গেছে এবং দাগটা পারফেক্ট হচ্ছে না। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কাজটা করা যায়, মানে টানের স্পিডটা বাড়াবেন, আর স্পিড বাড়ালে দেখবেন যে টানটা সুন্দর হচ্ছে এবং নিখুঁত হচ্ছে। এক্ষেত্রে চেষ্টা করবেন যেন হোয়াইট কালারটা একটু ঘন হয়, কারণ বেশি পাতলা হোয়াইট কালার আপনি এত স্পিডে এত চিকন করে টান দিলে দেখবেন যে কালারটা একদমই ভাসতেছে না, মনে হবে না যে আপনি এখানে কোনো কাজ করেছেন। তো চেষ্টা করবেন এটা যেন একটু ঘন থাকে। তবে ঘন কালার দিয়ে চিকন কাজ করা কিন্তু একটু টাফ, সেই জন্য হচ্ছে আপনাকে তুলি ভালো করে ক্লিন করে নিতে হবে। তুলিটার দরকার পড়লে আপনি দু একটা টান বা দু একবার কাজ করার পর হচ্ছে একটু পানি দিয়ে ওয়াশ করে নেবেন।
এবার হচ্ছে আমরা সাইড অংশটা করব। সাইড অংশতে হচ্ছে আমি প্রথমে যে অংশটাতে হোয়াইট কালার করেছিলাম সেটার মধ্যে একটু ডট ডট দিয়ে নিচ্ছি, মানে সাদা সাদা ভাব আছে এরকম একটু বোঝানোর ট্রাই করতেছি এবং একটু টান টান দিয়ে দিয়েছি। এখানে আহামরি আমি এত বেশি গাঢ় করে টান দিইনি। এবার যে অংশটা বাদ ছিল উপরের অংশটা, এটা আমরা ডিভাইড করব। ডিভাইড করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করতেছি, আর হোয়াইট কালারটা একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন একদম স্মুথ না থাকে। এবার হচ্ছে আমি একটা পাশ হচ্ছে ব্লেন্ড করে দিলাম। হোয়াইট কালার দিয়ে একটা পাশ ব্লেন্ড করলে ব্যাপারটা এরকম হয় যে দুইটা যে ডিভিশন পার্টটা বা হচ্ছে দুইটা আলাদা আলাদা সেই অংশটা খুব সুন্দর করে বোঝা যায়। এবং প্রথম দিকে কিন্তু একটু বেমানান লাগতে পারে যে একটা অংশ এত হোয়াইট, সেকেন্ড অংশটা হচ্ছে একদমই ডার্ক কালার। তো এটার জন্য একটু ব্যালেন্স করার জন্য যে অংশটাতে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি সেটা সাইড দিয়ে হচ্ছে আমি একটু ব্লু কালার অ্যাড করেছি যেন একটা ব্যালেন্সে থাকে বা বোঝা যায় যে একটা অংশ আলোর জন্য একটু হোয়াইট লাগতেছে, মেনলি কালারটা কিন্তু ব্লু কালারই আছে। এটা বোঝানোর জন্য আমি লাস্টের দিকে হচ্ছে আর একটু ডার্ক করে নিয়েছি। এবার আমরা হলুদটা দিচ্ছি। হলুদটা এখানে আহামরি আমি খুব গাঢ় করে কিন্তু দিব না, খুব গাঢ় করে দিলে কিন্তু নিচের যে সাদা সাদা টান টানটা দিয়েছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা এখানে লক্ষ্য করেন আমি হলুদ এক কালার দিচ্ছি, নর্মালি একটা কালারের উপর যখন আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করি তখন কি হয় নিচের কালারটা হচ্ছে ঢেকে যায় বা নিচের কালারটা বোঝা যায় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার নিচের কালারটাও বোঝা যাচ্ছে। একটু ভালো করে দেখেন যে সাদা কালারটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো এটার টেকনিকটা হচ্ছে আপনি হলুদ কালারটা একদমই পাতলা করে নেবেন, এতটাই পাতলা করবেন যে হলুদের ভাবটা থাকবে কিন্তু হলুদ দিয়ে নিচের কালারটা কভার হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এখানে যতই হলুদ অ্যাপ্লাই করতেছি কিন্তু আমার যে নিচে সাদা সাদা টান টান দিয়েছিলাম সেটা কিন্তু ভাসতেছে, অথচ আমি টানটা কিন্তু এত গাঢ় করে দিইনি। এবার হচ্ছে আমরা উল্টো পিঠ বা হচ্ছে দুইটা বা দেখবেন অপরাজিতা অনেক সময় ফুললি ফুটে নেই, অল্প একটু ফুটে আছে বা হচ্ছে একটু ভাঁজ হয়ে আছে, এ টাইপের ফুল কিন্তু গাছে দেখা যায়। যাদের অপরাজিতা গাছ আছে বা হচ্ছে যারা রেগুলার দেখেন তারা এই জিনিসগুলো লক্ষ্য করে থাকবেন। তো এই দুইটার মধ্যে হচ্ছে আমি প্রথমে একটা ডিভিশন বা একটা পার্ট করে নিব, দুইটা পার্ট। একটা পার্ট থেকে আরেকটা পার্ট আলাদা করার জন্য এই টেকনিকটা আমি বোধহয় ম্যাক্সিমাম ক্লাসেই বলে দিই যে এরকম টেকনিক করবেন। যেহেতু আমরা বর্ডার ইউজ করি না বা বর্ডার ইউজ না করলে যে জিনিসটা হয় যে দুইটা পার্ট আলাদা করতে বেশ কষ্ট হয় যদি দুইটা সেম কালার হয়, এই ক্ষেত্রেই হচ্ছে আপনারা এরকমভাবে কাজটা করবেন যেন মনে হয় একটা পার্টে আলো পড়ার কারণে পার্টটা একটু হালকা লাগতেছে বা আলো উজ্জ্বল লাগতেছে, অন্য পার্টটা একটু ডার্ক লাগতেছে, এরকমভাবে যেন দুইটা পার্ট আলাদা আলাদা করা যায়। কালার কম্বিনেশনটা এরকম রাখার ট্রাই করবেন। তো এখানেও আমি সেম কাজটা করেছি এবং মিডিলে হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এরকম অনেক সময় দেখবেন যে একদম স্মুথ না, কাজটা একটু বেশ কম হয়ে আছে। তো মোটামুটি ফুল এতটুকু পারলেই আমার মনে হয় হয়ে যাবে। এর চেয়েও সহজ কিন্তু হ্যান্ড প্রিন্টে অপরাজিতা ফুল আছে। আমি নিজেই অনেক শাড়ি করেছি যেখানে কোনো ডিটেলসই ছিল না, আমি জাস্ট হচ্ছে একটু এই আকৃতির নিচে হচ্ছে নীল কালার দিয়েছি, উপরে একটু হোয়াইট কালার দিয়েছি, আবার একটু হলুদ কালার দিয়েছি, কোনো কিছুই ছিল না, তাও সেটা অপরাজিতা। তো হ্যান্ড প্রিন্টের ব্যাপারটা এরকম, মানুষ আসলে জামা কাপড়ের সৌন্দর্যটা খুঁজে, এখানে ডিটেলস কাজ খুব কম মানুষই করে। তো আমি মোটামুটি চেষ্টা করেছি ডিটেলস কাজ দেখানোর জন্য, কিন্তু আমি যখন একটা শাড়ি করতে যাব তখন এতটা ডিটেলস কাজ করলে কিন্তু আমার চার্জ অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য হচ্ছে মানুষ চেষ্টা করে সহজ কাজগুলো করার জন্য যেন কাস্টমাররাও নিতে পারে এবং আমাদের যে কাজের প্রেশারটা আসে বা আমরা যে টাইমটা কাজের প্রতি ব্যয় করি সেটা যেন পুষিয়ে যায়, সেইভাবে হচ্ছে অ্যামাউন্ট ধরা হয় এবং সেইভাবে হচ্ছে কাজ করা হয়। যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করতেছিলাম তো এখানে ক্যামেরাটা একটু নড়ে গেছে বা হচ্ছে আমি যেখানে কাজ করতেছিলাম সেখান থেকে একটু সাইড হয়ে গেছে, আমি এটার জন্য অনেক অনেক দুঃখিত। আমি কিন্তু এখন পাতার কাজ শুরু করে দিয়েছি। পাতাতে হচ্ছে আমি ডার্ক কালার নিয়েছি। নর্মালি অপরাজিতার যে বয়স্ক পাতা হয় বা হচ্ছে বড় অ্যাডাল্ট যে পাতাগুলো হয় সেগুলো একটু ডার্ক কালারই হয়, তো আমি ডার্ক গ্রিন কালারটা ইউজ করেছি। তবে সাথে একটু হলুদ রাখার ট্রাই করছি, কারণ হচ্ছে যেগুলা নতুন পাতা বা হচ্ছে কচি পাতা বা মিডল একটা এজে আছে সে পাতাগুলোর মধ্যেও মাঝে মাঝে লক্ষ্য করবেন যে একটু সবুজ সবুজ বা টিয়া টিয়ার মধ্যে একটা ভাব থাকে, হালকা কালার,
তো সেটা বোঝানোর জন্য আমি এখানে একটু হলুদও অ্যাপ্লাই করেছি। তবে হলুদটা হচ্ছে আমি যে পাতাগুলো সামনের দিকে গেছি বা হচ্ছে যে পাতাগুলো একটু ছোট, যেমন এখানে দেখেন এটা সবচেয়ে সামনের পাতাটা, তার মানে কি এটা সবচেয়ে কচি পাতা। নর্মালি গাছের সবচেয়ে সামনের পাতাগুলোই কচি পাতা হয়, কারণ সবসময় গাছের যে ডগা হয় সেটা সামনের দিকে করে বাড়তে থাকে এবং নতুন পাতা জন্ম দিতে থাকে। তো এইটা মাথায় রেখে হচ্ছে আমি সামনের পাতাগুলো চেষ্টা করেছি একটু হলুদ করার। আমি খুবই দুঃখিত, অংশটাতে একটু ঝামেলা হচ্ছে, কারণ আমি যখন ক্যামেরাতে কাজ করতেছিলাম তখন আমি লক্ষ্য করিনি যে আমার ক্যামেরাটা কোন জায়গায়, আমি নর্মালি কাজ করে যাচ্ছিলাম, তো এটার জন্য আমি দুঃখিত। আর এবার হচ্ছে অপরাজিতার উপরের অংশটাতে কিন্তু একটা ছোট পাতা টাইপের কিছু একটা থাকে, এটা নর্মালি ফুলের উপরে হয়, এটার নামও আমি জানি না, আমি খুবই দুঃখিত, কেউ জানলে জানাবেন। এবার হচ্ছে আমি এই পাতাগুলো একটু চেষ্টা করতেছি, এগুলো যেহেতু সিঙ্গেল পাতা প্লাস হচ্ছে একটু সামনের দিকের পাতা, চেষ্টা করতেছি যেন এখানে একটু কালার শেডটা এরকম রাখতে পারি, একটু কচি বা হচ্ছে একটু ডার্ক এরকম মিলিয়ে। তো এটা হচ্ছে বীজের অংশটা আমি এখন আঁকতেছি। আমি এবারে অনেক ভুল করে ফেলেছি, কারণ আমার ক্যামেরার দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। মাঝে মাঝে এরকম হয়, কাজের প্রতি এত ধ্যান থাকে যে ক্যামেরা কোন দিকে সেটা ভুলেই যাই। তো এখানে আমি যখন পেন্সিল দিয়ে আর্ট করে দেখিয়েছিলাম তখন আশা করি আপনারা লক্ষ্য করেছেন এটা কিছুটা শিম টাইপের হয় বা হচ্ছে বিভিন্ন ধরনের দেখবেন লতানো গাছে এই টাইপের বীজগুলো হয়। তো অপরাজিতার বীজগুলো কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই বীজগুলো নর্মালি একটু ডার্ক কালারেই থাকে। এরপরে হচ্ছে উপর থেকে বোঝা যাবে বীজটা এরকমভাবে আঁকতে হবে, সেটার জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে মার্ক করে নিচ্ছি এবং গোল করে নিচ্ছি। যেহেতু আমরা এত ডিটেলস ক্লাসটা করতেছি না বা কাজটা করতেছি না, মিডিয়াম একটা ডিটেলস রেখে কাজ করতেছি, কারণ বিগিনাররাও এখানে আছে, তাদের কথা আমাদের চিন্তা করতে হবে। সেই জন্য হচ্ছে আমি এখানে বীজের ক্ষেত্রে এত ডিটেলস দিচ্ছি না। তবে আমার পেজের যে কভার ফটোটা সেটা আপনারা দেখতে পারেন, সেখানে কিন্তু সেমভাবে একটা অপরাজিতার গাছ আমি এঁকে রেখেছি, সেখানে কিন্তু অনেকটাই ডিটেলস অ্যাড করা, বিভিন্ন ধরনের কাণ্ড পাতার বিভিন্ন অংশ সব কিছু অ্যাড করা। তো যেহেতু আমরা কাপড়ে কাজ করব, কাপড়ে এত ডিটেলস দেয়া একটু টাফ হয়ে যায় বা সবাই চায় না, সেজন্য মিডিয়াম ডিটেলস রাখতেছি। তো আমার মনে হয় বীজের ক্ষেত্রে এতটুকু ডিটেলসই এনাফ। আর এবার হচ্ছে আমরা ডালগুলো আঁকবো, কচি কচি যে ডালগুলো হয় সেগুলো আমি ডার্ক কালার দিয়ে করছি, যেহেতু আমি ক্যামেরাতে কাজ করতেছি। কালার কম্বিনেশন ক্যামেরাতে অনেক বেশ কম হয়, ক্যামেরার কথা চিন্তা করে আমি মাঝে মাঝে কালার চেঞ্জ করি। চেষ্টা করবেন যেন এখানে একটু টিয়া টিয়া ভাব যেই কালারটা হয় সেটা দিয়ে কাজ করার জন্য, কারণ লতানো গাছের এই অংশগুলো কিন্তু এত ডার্ক হয় না। আমি এখানে ডার্ক দিয়েছি, তবে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। এখন মোটামুটি কাজ শেষ, এতটুকুতেও কিন্তু আপনারা স্টপ করতে পারেন। যারা মনে করেন একটা শাড়ি করতে যাবেন, তো এত ডিটেলস আপনি করতে পারবেন না বা আপনার এত ডিটেলসের বাজেট নেই কাস্টমারের, সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনারা স্টপ করে দিতে পারেন। কিন্তু যারা হচ্ছে অনেকেই দেখবেন যে বাজেট ইস্যু থাকে না, তারা হচ্ছে একদম রিয়েলিস্টিক টাইপের কাজ চাচ্ছে, তাদের জন্য হচ্ছে ডিটেলস অ্যাড করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এখন পাতার যে ডিটেলসটা সেটা অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে আমি একটু হলুদ কালার নিয়েছি, হলুদ কালারের সাথে আবার একটু সবুজ মিক্সড করেছি, যেন ডিরেক্ট হলুদ কালারটা না আসে, একটু সবুজ সবুজ একটা ভাব থাকে, সেটা লক্ষ্য রেখে হচ্ছে আমি কালারটা মিক্সড করেছি। আপনারাও সেমভাবে করতে পারেন। যেহেতু আমি এখানে ডার্ক কালার ইউজ করেছি, সহজেই কালারটা ফুটে উঠতেছিল। সমস্যা হয় যখন লাইট কালার ইউজ করি, তখন হলুদ ইউজ করতে গেলে কিন্তু এত সুন্দর করে ফুটে না। তো এই জিনিসগুলো একটু একটু লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে আপনার যেরকম কালার আসে আপনি আপনার কাজ করার সময় সেই অনুযায়ী হচ্ছে কাজটা করবেন। সবসময় যে আমার কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে বা আমার কালার কম্বিনেশন অনুযায়ী কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু আস্তে আস্তে জিনিসটা সুন্দর হবে। অনেকে শুধু ক্লাস দেখেন কিন্তু প্র্যাকটিস করেন না, এটা কিন্তু একদমই ঠিক না। তো কথা বলতে বলতে আজকে ক্লাস এখানেই শেষ। আমার মনে হয় ছোট কাজ দিলেও এটা কিন্তু অনেক ডিটেলস কাজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।